কিছু মানে আপনার ঘটনা ঘটেছে, এটা পলিটিক্যালি হয়েছে, এগুলো রাজনৈতিকভাবে হয়েছে। এটা তো আপনার সবাই মিলে সামাজিকভাবে হয়নি, এটা জাতিগত হয়নি, রাজনৈতিকভাবে ফায়দা নেওয়ার জন্য শেখ হাসিনা করেছে। আমি বারবার বলছি এটা। শেখ হাসিনার আমলে যে পরিমাণ আপনার এই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, সংখ্যায় কমেছে, আপনার নিরাপত্তাহীনতায় ভুগেছে, এটা কোনো আমলে এই ৫৩ বছরে এরকম হয় নাই। আমি স্পষ্ট করে বলছি, এখানে কোনো লুকোচুরির কথা নাই। ইন্ডিয়াতে আপনারা আমাদের দেশ নিয়ে আর কথা বলিয়েন না। আপনাদের দেশের সংখ্যালঘুদেরকে নিরাপত্তা আপনি আগে দেন। আমি জানি কাশ্মীরে প্রচুর পরিমাণে গোলাগুলি হচ্ছে, আজকে সকালে গোলাগুলি হয়েছে, আমি জানি। আপনি এই গোলাগুলিগুলোকে থামান, আপনার নিজ দেশের সংখ্যালঘুদের নিরাপত্তার কথা আপনি ভাবেন। ভাই, মুসলমানরা গরুর গোস্ত খাচ্ছে বলে তাদেরকে আপনারা আক্রমণ করছেন, আপনারা তাদেরকে মারছেন গরুর গোস্ত খাচ্ছে বলে। আমার দেশে একজন, আমি তো মুসলমান না, আমি শুকর মাংস খেয়েছি বলে আমাকে কোনো মুসলমান এই পর্যন্ত বলে নাই তুমি শুকর মাংস খাচ্ছ কেন, শুকর মাংস খাচ্ছ কেন বলে কেউ আমাকে আজও আক্রমণ করে নাই। তাহলে আমার দেশে যদি এভাবে আমি স্বাধীনভাবে আমি খেতে পারি, তাহলে তুমি তো ভাই আমার দেশে নিয়ে তুমি কথা বলছো, সংখ্যালঘু নিরাপত্তার কথা বলছো, তোমার নিজ দেশের সংখ্যালঘুদেরকে তাহলে তুমি খেতে দিচ্ছ না কেন? ওরা গরু, তুমি খাও না গরুর গোস্ত, সমস্যা না কোথায়? ওরা খায়, ওদের ধর্মে আছে গরুর মাংস খাওয়া, মানে আপনার কি বলে জায়েজ, কি বলে এটা হালাল, খেতে পারে, তাহলে ও খাবে না, খাবে। আপনি খেতে চান না, আপনার ধর্মে নিষেধ আছে, খাবেন না, সমস্যা কোথায়? গরুর গোশ খাওয়ার জন্য আপনি তো আক্রমণ করছেন, কিন্তু আমার দেশে তো এরকম হচ্ছে না। সংখ্যালঘুরা গরুর গোস্ত খায় না বলে আমাদেরকে কেউ কোনো মুসলমান এ পর্যন্ত আক্রমণ করে না। তাহলে এই যে নেগেটিভগুলো ভাই, এগুলো সব আপনার ভারত আমাদেরকে, শেখ হাসিনাকে তো নাই, তার মানে পা চাটার দাসী তো আর দেশে নাই, এই জন্য ভাই আমার বাংলাদেশ নিয়ে ওরা প্রপাগান্ডা চালাচ্ছে। ধন্যবাদ।